আমার মা হেভি করে কচি পুজো করেছে। ভাই এদের ঘরে মা বোন নেই, লিটারেলি এদের ঘরে মা বোন নেই। আমরা ভিড় বাসে ঠেলাঠেলি করে গোত্তাগুত্তি করে চলে এসেছি। হ্যালো গাইস, গুড মর্নিং। তো সেদিনকে আমি কলেজ থেকে বাড়ি এসে দেখি আমার বাড়িতে এসছে আমার বাচ্চাবেলাকার একটা বান্ধবী। অবশ্য আমি আমার স্বভাব চরিত্রের দিক থেকে এখনো বাচ্চাই আছি। আমার ক্যামেরাটা ফোকাস নিচ্ছে না রে। আহা গো, ভালো বানিয়েছি। আর আমরা যেহেতু হার্ড ড্রিঙ্কস খাই না, তাই সফট ড্রিঙ্কসে হার্ড ড্রিঙ্কস খাওয়ার মতো ফিল নেই। আমার কি রান্না করছো? তোর মাথা আর আমার মুঠো কচি মূলো, একদম কচি কচি মূলো। তো বন্ধুরা, আমার মা আজকে কচি মূলো রান্না করেছে। আমার মা হেভি করে কচি মূলো করেছে। দেখা হচ্ছে দুপুর বেলায়। তো এই যে খাচ্ছি কচি করে মূলো। মুখ দেখে মনে হচ্ছে না, কিন্তু ভালো হয়েছে। কেমন হয়েছে রে? এই যে কাকু এখনো খাইনি, খেয়ে বলছি। খারাপ যদি বলে থাকি তাহলে আমার বাকি চুল মাথায় থাকবে না। ভালো হয়েছে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে আসার পর একটু শুয়ে আমি এখন যাচ্ছি ওর বাড়ি ওকে ছাড়তে, কারণ আন্টি আমাকে অনেক করে যেতে বলি না, আর যদি মনে হয় পরে তাহলে আন্টি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি আমার বাড়ি থেকে। এবার যাব হচ্ছে ওর বাড়ি, ওকে দিতে। ওর মানে আমার বাড়ি। টাটা, চলো ওর বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আমরা ভিড় বাসে ঠেলাঠেলি করে গোত্তাগুত্তি করে চলে এসেছি। তবে লাইফের আজকে প্রথম একটা অভিজ্ঞতা হলো, যেটা কোনোদিনই হয়নি, কারণ আমি সাধারণত বাড়ি থেকে বেরোই না। অভিজ্ঞতাটা হলো যে বাসের কন্ডাক্টর যে ছিল এত ফালতু কি বলবো, মানে বাকিটা নাই বলাই থাক। মানে ভিড় বাসে সুযোগ নিয়ে যে মানুষ এরকম করে বলার নেই। মানে প্রথমবার যখন হলো ভেবেছিলাম ভিড়ে ভুল করে হয়ে গেছে, সেকেন্ড বারটা তো আর ভুল হতে পারে না, না? তো যাই হোক, সেটা ওর সাথে না, আমার সঙ্গেও হয়েছে। ভাই এদের ঘরে মা বোন নেই, লিটারেলি এদের ঘরে মা বোন নেই। সত্যি বউ তো নেই ভাই, বউ আলাদা বিষয়, কিন্তু এদের ঘরে মা বোন নেই। তো যাই, ওকে বাড়িতে দিই, বসি, আন্টির সাথে একটু কথা বলি। তো যেটুকু দেখেছি, সারাদিনে এনজয়মেন্ট খুব হয়েছে, তাই না বন্ধু? হ্যাঁ চলো বাড়ি চলে এসছি, টাটা, পরে কথা হবে। টাটা।